পটুয়াখালীর রাঙাবালিতে ব্রেইন টিউমারে আক্রান্ত ৮ বছরের শিশু মিমের জীবন এখন সংকটাপন্ন। দিনমজুর বাবার পক্ষে অপারেশনের জন্য প্রয়োজনীয় ৬ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সহায় সম্বল হারিয়ে এখন মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে আছে নিরুপায় পরিবারটি। ছোট্ট মিম এই বয়সে স্কুলে সহপাঠীদের সঙ্গে দৌড়ঝাঁপ করার কথা থাকলেও তার দিন কাটছে যন্ত্রণার সাথে লড়াই করে। পটুয়াখালীর রাঙাবালি সদরের জুবির হাওলা গ্রামের দিনমজুর লোকমান মিয়ার আদরের একমাত্র মেয়ে মিম। গত ১ বছর ধরে ব্রেন টিউমারে ধুঁকছে সে। দিনমজুর বাবা লোকমান নিজের যা কিছু সম্বল ছিল, গবাদি পশু থেকে শুরু করে সামান্য সঞ্চয়, সবই খরচ করেছেন মেয়ের পেছনে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে মিমের ব্রেন অপারেশন প্রয়োজন। আমার বাচ্চাটা ঠিক মতন আবার নতুন করে লেখাপড়া করতাম। আমার আসলে বাস্তবে কিছু নেই। আমি দিনমজুরির কাজ করি, আমি যদি একদিন কাম না করি আমার সংসারে কোনো রসাই চলে না, আমার বাচ্চারা উপাস থাকে। আমি নিজে খুব কষ্টে চলি। আমার মা নাই, এতিম। আমার বড় সম্পদের মেয়ে আমার একটা মাই, একটা পোলা। আমার পোলাটা আজকে ও লতুজাল বাইতে গেছে নদীতে, সকালবেলা আইছে ঠান্ডায়, পোলাটা অস্থির হয়ে গেছে, মানে ঠান্ডায় কইতেন না যাবা আমি গরিবের ঘরে কিনলে গেছি। আমার বাচ্চাটা হ্যাঁ ওই ব্রেন টিউমার, আমি ডাক্তারের টাকা লাগবে ৬ লাখ, আমাদের ৬ টাকাও নেই। আমি দিনমজুরি কাজ করি। অপারেশনের জন্য প্রয়োজন বিশাল অঙ্কের টাকা। দিন এনে দিন খাওয়া এই পরিবারের কাছে যা এখন পাহাড় সম বাধা। টাকার অভাবে বর্তমানে থমকে আছে মিমের চিকিৎসা। তার জন্য আমি এই ১ বছর ধরে টাকা পয়সা গুইতে আমি পোতের এমনি অবদার করলে তাই পোতের ফকির হয়ে গেছে। ওর মতন বাধ্যকেও খাইতে পারি না। আমার মা বাচ্চাটা রাঙ্গাবালি নেসারিয়ে দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে। ১ বছর ধরে কোনো মাদ্রাসায় যাইতে পারে না, লেখাপড়াও করতে পারে না। সমাজের বিত্তবান আর মানবিক মানুষেরা এগিয়ে এলে হয়তো আবারও নতুন জীবন ফিরে পাবে মিম। সে কি আবার স্কুলে ফিরবে, নাকি অর্থাভাবে ঝরে যাবে অকালেই? এই প্রশ্ন এখন এলাকাবাসী। মিম আমাদের রাঙ্গাবালি নেসারিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল। পড়াশোনা এখন করতে পারে না। এখন তার চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। এই জন্য তার লেখাপড়া বন্ধ হয়ে যাইতেছে। তার বাবা মা খুবই দরিদ্র। তার অবদার পাশে তাদের ঘর, তাদের চিকিৎসা করাবার মতো কোনো সমর্থন নাই। হ্যাঁ, তারা চিকিৎসা করবে এমন তাদের সম্পদ নাই। এখন তাকে সহযোগিতা না করা হয় বা বিত্তবানেরা যদি তার পাশে কেউ না দাঁড়ায়, তাহলে তার মৃত্যু অবধারিত এবং তার চিকিৎসা বিহীন অবস্থায় সে মারা যাইতে পারে। আর আমি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি, যেন সবাই তাকে সহযোগিতা করিয়া সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে সহযোগিতা করে, তাহলে সে সুস্থ হইয়া আমাদের রাঙ্গাবালি নেসারিয়া দাখিল মাদ্রাসায় আবার সে সকল ছাত্রছাত্রীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আবার লেখাপড়া করবে, তার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবে। আমি সকলকেই তার পাশে চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে বা সহযোগিতা পাঠাতে ভিডিওতে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।